গত 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া। প্রায় 1.5 মাস পর মঙ্গলবার পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে জায়গা পেয়েছে 7,08,16,631 জন। বাদ গিয়েছে 58,20,898 জন ভোটারের নাম। সব মিলিয়ে এনুমারেশন পর্বের পর বাদ যাওয়ার ভোটারের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক এই তরজার মধ্যেই। প্রশ্ন হলো, তাহলে কি খসড়া তালিকায় আপনার নাম থাকা মানেই চূড়ান্ত তালিকাতেও আপনার নাম থাকবে? এমনটা নয়। খসড়া তালিকায় কারোর নাম থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় তা বাদ হয়ে যেতে পারে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে হিয়ারিং এর পর্ব। कौन डॉक्यूमेंट যেটা আছে যে ইস্যুইং अथॉरिटी থেকে वेरिफिकेशन হবে, अन्नो वेरिफिकेशन হবে। आज हमारा जो एएसटीटी वोटर्स है 31 लाख कुछ उनको बुलाया जाएगा। बाकी ईसीआई सॉफ्टवेयर देख ली है रिगार्डिंग अनमैप्ड 100% दे विल बी कॉल्ड फॉर हियरिंग। रिगार्डिंग डिस्क्रिपेंसी केसेस it depends on the ECI that thing they are doing, they are on it, BLOs are on it. Regarding re-verification we'll get the synopsis from the ECI। 1 কোটির বেশি ভোটারের তথ্যে অসঙ্গতি। কমিশন সূত্র বলছে, প্রকাশিত তালিকায় মোট সংখ্যা 1,63,51,173 জনের ক্ষেত্রে কোনো না কোনো তথ্যগত অসঙ্গতি রয়েছে। মঙ্গলবার সেই তালিকাও জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ভোটার তালিকায় অসঙ্গতি থাকা মানেই সকলকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে এমনটা নয়। অসঙ্গতি থাকা মানেই সবাই নোটিশ পাবেন তাও নয়, বরং যেগুলো টেকনিক্যাল এরর কিংবা বিএলওদের ভুল বা অ্যাপের ভুল সেটা আবার রিচেক করা হবে। ফলে সেক্ষেত্রে সকলকে নোটিশ পাঠানো হবে না এবং মোট অসঙ্গতির সংখ্যাও কমতে পারে। কমিশন সূত্রে খবর, মোট সংখ্যা 1,63,51,173 জনের নাম প্রকাশ করা হলেও সংখ্যাটা কমে 1,36,000-এর আশেপাশে থাকতে পারে। তবে রিচেকের পর এই সংখ্যাটাও কমতে পারে বলে মনে করছেন কমিশনের পদস্থ কর্তারা। যে খসড়া ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে তা ম্যাপিং হয়েছে 3 ভাগে: সেলফ ম্যাপিং, প্রোজেনি ম্যাপিং এবং নো ম্যাপিং। কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কমিশনের সূত্রের দাবি, নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয় কারোর নাম 2002 সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় 30 লক্ষ ভোটার রয়েছেন। তাদের সকলকেই হিয়ারিংয়ে ডাকা হবে। এদিকে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই বা সেই ভোটার লিস্টের তালিকায় বাবা, মা, দাদু, দিদা বা পরিবারের কারোর নাম নেই এমন 23,64,030 জনের অসঙ্গতি রয়েছে। যাদের বয়স 45-এর বেশি এমন 19,39,250 জনের ক্ষেত্রেও অসঙ্গতি রয়েছে। 45 বছর কেন? কারণ যাদের বয়স এখন 45 তাদের 2002 সালের ভোটার তালিকায় নাম থাকার কথা। 23 বছর আগে শেষবার এসআইআর হয়েছে রাজ্যে। কারোর বয়স এখন 45 হলে 2002 সালে তার বয়স ছিল 22 বছর। 18 বছর বয়সে ভোটার তালিকায় নাম ওঠার কথা, কিন্তু 45 বছর বয়স হলেও যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল না বা 2006 সালের বিধানসভা ভোটের সময় যাদের নাম ভোটার লিস্টে ওঠেনি তাদের নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে। বাবার নামে অসঙ্গতি রয়েছে এমন 85,486 জনের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। আবার বাবার বয়স নিয়ে ধন্দে রয়েছে এমন ভোটারের সংখ্যাটাও 19 লক্ষের বেশি। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো 10,76,981 জন ভোটারের ক্ষেত্রে বাবার সঙ্গে বয়সের ফারাক মাত্র 15 বছর। আগেভাবে বাবার সঙ্গে বয়সের ফারাক 50 বছর এমন ভোটারের সংখ্যা 8,59,275। এছাড়াও 3,11,811 জনের ক্ষেত্রে ভোটার লিস্টে ঠাকুরদার সঙ্গে বয়সের গোলমাল রয়েছে। একইভাবে 12,98,340 জন ভোটারের ক্ষেত্রে লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য রয়েছে। তবে হিয়ারিংয়ে ডাকা মানেই নাম বাদ পড়বে এমন কোনো বিষয় নেই। যাদের ডাকা হচ্ছে তাদের অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল সমস্যার জন্য ডাকা হচ্ছে। তবে যাদের নথি সংক্রান্ত সমস্যা থাকবে, অর্থাৎ প্রয়োজনীয় নথি দাখিল করতে পারবেন না, তাদের নাম বাদ যাবে। আজকে যে হিয়ারিং হবে, যে বাদ যাবে, হিয়ারিং পরে একটা স্পিকিং অর্ডার থাকবে কি কেন বাদ গিয়েছে। এটা কোনো ইচ্ছাকৃত হবে না। ইয়ারও কাছে এসছি, ইয়ারও বলছে নাম কেটে দিয়েছি আমি। এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নেই, এটা স্ট্যাচুটারি কাজ আছে। এখানে যে আছে আপিল আছে, এটা কোয়াসি জুডিশিয়াল কাজ আছে। এখানে সেকেন্ড স্টেজ আপিল আছে। এখানে প্রত্যেক জিনিসে অর্ডার থাকবে। এখানে এমন নেই কি আপনি, আর আমি আপনাদের মাধ্যমে যারা নোটিশ পাচ্ছে ওদেরকে বলছি, কারো ভয় করা ম্যাটার নেই। এটা কোনো কোর্টে হিয়ারিং নেই, এটা কোনো ক্রিমিনাল কেসে হিয়ারিং নেই। এটা সিম্পল হিয়ারিং আছে কি আপনি ডকুমেন্ট দিয়েছেন, কিছু ঘাটতি পাওয়া গেছে, কিছু আছে, এই জন্য হিয়ারিং হচ্ছে। এটা ভয় পাওয়ার কোনো ম্যাটার নেই। এটা আপনাকে গোটা মেশিনারি আপনাকে হেল্প করবে। যদি আপনি সঠিক আছেন তো আপনার নাম এনরোল হয়ে যাবে, আর যদি আপনি ইনএলিজিবল আছেন তো আপনার নাম বাদ যাবে। শুনানিতে ডাকার সিদ্ধান্ত ইআরওর।
কাকে হিয়ারিংয়ে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। সংখ্যা বেশি থাকায় এবার ইআরওদের পাশাপাশি এইইআরওরাও হিয়ারিং করবেন। সংশ্লিষ্ট ভোটারকে শুনানির নোটিশ তার বাড়িতে গিয়ে পৌঁছে দেবেন বিএলও। 7 দিন পর থেকে শুরু হবে শুনানি। एंड जो भी हमारे ERO আছেন, আগে বিএলও তো खैर খুব নিচে লেভেলে অফিসার আছেন, ERO সব সিনিয়র অফিসার আছেন, প্রত্যেককে যেটা আছে আপনার এক্সপেক্টেড আছে, স্ট্যাচুটরি কাজ আছে, তো উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার, উইদাউট এনিথিং ওরা আইনগত ভাবে অ্যাজ পার সার্কুলার অ্যান্ড রুল ইমপ্লিমেন্ট করবেন। আজকে দিয়েছি আমরা, যদি প্রয়োজন হবে যেখানে যেখানে হিয়ারিং বেশি হবে, যখন প্রয়োজন এটা স্যাংশন হয়ে আমাদের কাছে থাকবে, কিন্তু যখন যেখানে প্রয়োজন হবে বেশি হিয়ারিং হবে আমরা ধাপে ধাপে দেবো। 7 দিন পরে নোটিশ বলছি না, 7 দিন যেটা এখন পর্যন্ত আছে, 7 দিন টাইম দেওয়া হবে অ্যাপিয়ারেন্স হিয়ারিং যেতে। 15ই জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে, যেগুলো খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে ডাকা হবে শুনানিতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, 7ই ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি এবং ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। কমিশনের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কেউ অসত্য নথি জমা দিলে তার এবং যিনি সেই নথি অনুমোদন করছেন সেই দুই তরফকেই পড়তে হবে শাস্তির মুখে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।